নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি চকলেট স্পঞ্জ কেক, যেটা হবে জলের ভাপে। একদম অর্ডিনারি সিম্পল একটা কেক, আর যেটা চায়ের সাথে খেতেই বেশি ভালো লাগে। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন রেসিপিতে চলে যাই। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 1 কাপ দুধ, আর যেহেতু মেজারিং কাপটা হচ্ছে হাফ কাপের, তো তার জন্য আমি দুবার দিচ্ছি। আর দুধটা হচ্ছে ঈষৎ উষ্ণ গরম। এবার আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ মেল্টেড বাটার। তো আপনারা এখানে ঘি বা অয়েলও ইউজ করতে পারেন। আর দিচ্ছি হাফ কাপ ক্রিস্টাল সুগার। আপনারা যদি মোটা দানার সুগার ইউজ করেন তাহলে অবশ্যই মিক্সিতে গুঁড়ো করে তারপর ইউজ করবেন। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। সব কিছু এবার খুব ভালো করে মিক্স করে নেব যতক্ষণ না সুগারটা ঠিকমতো গলে যাচ্ছে। এখন আমি এর মধ্যে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আবারও বলছি, আমার মেজারিং কাপটা হচ্ছে হাফ কাপের, তো তার জন্য আমি দুবার দিলাম। এবার খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করতে হবে, যাতে ভেতরে কোনো লাম্প না থেকে যায়। ব্যাটারটা তৈরি করতে হয়তো একটু সময় লেগে যায়, তবে ব্যাটার যত ভালো হবে কেকটাও ততটাই ভালো হবে। ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচের থেকে একটুখানি কম। এখানে আপনারা 1 পিঞ্চ বেকিং সোডাও ইউজ করতে পারেন, তবে এটা অপশনাল। এখন খুব ভালো করে আমি বেকিং পাউডারটা মিশিয়ে নিচ্ছি। এই কেকটা বেশি চায়ের সাথে খেতেই ভালো লাগে, কারণ আমি কেকটা খুব একটা রিচ বানাচ্ছি না। এখন আমি ইউজ করছি কোকো পাউডার। তো আমি এখানে 2 চা চামচ কোকো পাউডার দিচ্ছি, আর এই কোকো পাউডারটা হচ্ছে আনসুইটেন্ড। কেকটা যেহেতু জলের ভাপে বানানো হবে, কেকটা প্রচুর নরম হয়। অন্যান্য আমরা যেসব প্রসেসে কেক বানাই, কেকটা একটু ড্রাই হয়ে যায়, কিন্তু এক্ষেত্রে একদমই সেটা হবে না। এখানে একটা পাত্রে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। তো এটাকে আমি এখন 5 মিনিটের জন্য প্রিহিট করে নেব। প্রিহিটের সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। এই পাত্রেই কেকটি বানাবো, তো এটাকে আমি এখন একটুখানি অয়েল ব্রাশ করে নিচ্ছি। বেশ ভালো করে আমি অয়েলটা এখন ব্রাশ করে নেব। আমি সাইডগুলোতেও দিয়ে দিচ্ছি, আর আপনাদের যদি বাটার পেপার থাকে আপনারা লাগিয়ে দিতে পারেন, তাহলে আরও ভালো হয়। তো এর উপরে আমি একটুখানি ময়দা ছড়িয়ে দিচ্ছি, এতে করে কেকটা আটকে যাবে না। খুব বেশি ময়দা দেওয়ার দরকার নেই। যদি বেশি হয়ে যায় তাহলে এইভাবেই একটুখানি ছড়িয়ে দেওয়ার পর যে এক্সট্রা থাকবে ময়দাটা, সেটা ফেলে দিতে পারেন। একটুখানি এক্সট্রা ময়দা এসছে, ওটা আমি এখন ফেলে দিচ্ছি। এবার ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি। পাত্রটি পুরোটা ভরবো না, হাফ খালি রাখবো, কারণ কেকটা অনেকটাই ফুলে উঠবে। এবার এই কেকের প্যানটিকে খুব ভালো করে আমি ট্যাপ করে নেব, যাতে ভেতরে কোনো এয়ার বাবল না থেকে যায়। এবার আমি এই পাত্রটিকে এখন জলের ভাপে বসিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটিকে একদম লোতে রাখতে হবে। এখন আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। তো এই জলের ভাপেই পুরো কেকটা হবে, আর এটা মোটামুটি আমি 35 থেকে 40 মিনিট রাখবো। যেটুকু ব্যাটার বাকি রয়েছে, এই ছোট্ট বাটিটিতে একটুখানি তেল লাগিয়ে দিয়ে আমি ব্যাটারটি এখানে ঢেলে দিচ্ছি। এখানেও একটা ছোট্ট কেক হয়ে যাবে। এবার এই বাটিটিকেও একটুখানি ট্যাপ করে নিয়ে এটাকেও আমি এখন জলের ভাপে বসিয়ে দেব। খুব বেশি জল দেবেন না, স্ট্যান্ডটা যেন না ডুবে যায় সেরকম জল দেবেন, নাহলে বাটির মধ্যে জল চলে আসতে পারে। এবার ঢাকাটা লাগিয়ে দিচ্ছি, আর এই ঢাকাতে একটা ফুটো রয়েছে, তো আমি তার জন্য এটাকে এইভাবে ব্লক করে দিলাম। 40 মিনিট পর ফিরে এলাম, আর এই বড় বাটির কেকটা হয়ে গেছে। আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। তবে ছোট বাটির কেকটা এখনও হয়নি, যেহেতু এটা পরে বসানো হয়েছিল। এখন আমি একটুখানি ঢাকাটা খুলে ওপর থেকে কয়েকটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি। কাজু বাদামগুলো দিয়ে আবারও আমি ঢাকাটা লাগিয়ে দেব। কেকটা হয়েছে কিনা বোঝার উপায় হলো একটা টুথপিক দিয়ে আপনারা দেখে নিতে পারেন।
যদি টুথপিকটা পরিষ্কার বেরোয় তার মানে কেকটা হয়ে গেছে, আর যদি টুথপিকের গায়ে লেগে থাকে তার মানে কেকটা আরও কিছুক্ষণ হবে। তো যেমন আমার দেখুন এখন আরেকটু সময় লাগবে, তো আরও 5 মিনিট আমি রাখবো। এই ছোটো কেকটিও হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। মিনিট 10 ঠান্ডা হতে দিয়ে তারপর কেকগুলিকে বাটি থেকে বের করব। এবার আমি কেকটিকে বাটি থেকে বের করে নিচ্ছি। যেহেতু অয়েল ব্রাশ করা ছিল, তো তার জন্য আশা করছি কেকটা সহজেই বেরিয়ে যাবে। একটা প্লেটের উপর এভাবে আমি এখন বাটিটাকে বসিয়ে দিলাম, আর ওপর থেকে একটুখানি ট্যাপ করে দিচ্ছি, তাহলেই কেকটা বেরিয়ে আসবে। এই যে দেখুন কত সুন্দরভাবে কেকটা বেরিয়ে এসছে, আর কেকটা কিন্তু প্রচুর সফট হয়েছে। এবার আরেকটি কেকও এভাবে বের করে নেব। বড় কেকটা এবার বের করে নিচ্ছি। সরি বন্ধুরা, আমার ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম। তো এই কেকটাও কিন্তু খুব সুন্দর বেরিয়ে এসছে, আর এই দেখুন একদম পুরো স্পঞ্জি হয়েছে। কেকটা এবার আমি কেটে নিচ্ছি। এভাবে একবার ডিম ছাড়া জলের ভাপে কেকটা বানিয়ে দেখুন, কেক একদম নরম তুলতুলে হয়। বালি বা লবণ ইউজ করতে হলে অনেক ঝামেলা হয়, এইভাবে বানালে কিন্তু কোনো ঝামেলাই থাকে না। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।